করিম, ইয়া রব্বে আজ্জা ওয়া জাল, ইয়া তাবারাকা ওয়া তাআলা আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং আপনি সকল দয়ালুর চেয়ে অধিক দয়ালু। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব তাআলা দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ তিনার দোয়াটা কবুল করে ফেলেছে। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। যে কষ্ট ছিল তা এভাবে দূর হয়েছে কিভাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার পা মুবারক দ্বারা জমিনের মধ্যে পদতলিত করুন। বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কি করুন? পদতলিত করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে জমিনের মধ্যে পদতলিত করেছেন, আঘাত করেছেন, আর আঘাত করার কারণে জমিন থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন রব তাআলা যে আপনি জমিনের মধ্যে পা দিয়ে পদতলিত করুন, আঘাত করুন। আঘাত করার সাথে সাথে একটা ঝর্ণা বের হয়েছে, পানি প্রবাহিত হতে লাগলো। তখন আমার আল্লাহ হুকুম দিয়েছেন, হে আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই ঝর্ণার এই পানি দ্বারা আপনি গোসল করুন। বলা করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে পবিত্র মুহররমুল হারামাইনের আজ শেষ জুমার দিনে রব্বে করিম দুনিয়ার কোন কর্মের মধ্যে ব্যস্ততায় না রেখে, দুনিয়ার বন্ধু বান্ধবের আড্ডায় না রেখে, দোকানপাট রাস্তাঘাট সিনেমা নাটকের সামনে না রেখে, বাড়িঘর দুয়ারে না রেখে, মাঠে ঘাটে না রেখে রব তাআলা সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার বারে সবার পূর্বে মসজিদে আসা, বসা, কয়েকবার দুরূদ শরীফ, কয়েকবার হাফিজ বাতের জিকির, কয়েকবার রব তাআলার জাতে নামের জিকির করা তৌফিক এনায়েত দান করেছেন। আসুন উচ্চ কণ্ঠে দিলটাকে উজাড় করে দিয়ে মুহাব্বতের আওয়াজে আবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি রাসূল আরবি নূরের মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাআতুল ওয়ালা নবী, কাউসার ওয়ালা নবী, দো জাহান কা নবী, নূরুল আলাম হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পাক কদমে সুদূর সোনার মদিনায় রব তাআলা আমাদের দুরূদের হাদিয়াকে কবুল করেন। সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দিকার উলামায়ে কেরাম, মুরব্বিয়ায়ে ইজম, হুজ্জাজে ইজম, হুফাজে ইজম, তালাবায়ে ইজম, সর্বস্তরের আমার মুসল্লি বাবারা, মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে রব্বানি শিনি সালেহা আবেদা তাহেরা জাবেদা আমার মা ও বোনেরা সকলকে আবারও অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জিজ মুহতারাম, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে मुसीबत पर सब्र का जिहाद कैसे लिए, कैसे बनाने। অর্থাৎ আজকের বিষয়বস্তু হচ্ছে ধৈর্য ধারণের মাধ্যমে নিজের জীবনকে কিভাবে আমরা সামনের দিকে অগ্রযাত্রা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে পারা নাম্বার 17 আয়াত নাম্বার সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 83 এবং 84 আয়াতে রব তাআলা ইরশাদ ফরমায়া ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হু রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। বড় করে বলেন না আল্লাহু আকবার। আর মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন প্রাণপ্রিয় মুসল্লিয়ানে ইজম, এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাবারাক
তাবারাকা ওয়া তাআলা জানায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করুন, যখন সে আপন প্রতিপালককে ডাকলো, আমাকে দুঃখ কষ্ট স্পষ্ট করেছে এবং তুমি সমস্তের দয়ালুর মধ্যে সর্বাধিক দয়ালু। অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু ওয়া আহলিহি ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, আমি তার প্রার্থনা শুনেছি, তখন আমি তার দূরীভূত করেছি দুঃখ কষ্ট যা ছিল তার সন্তার সঙ্গে, যে কষ্টে সে স্পর্শ করেছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পরিবার পরিজন বর্গ তাদের সাথে কত সংখ্যক আরো দান করলাম আমার নিকট থেকে দয়া করে, এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ করে দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। সার্বিক আমি অর্থটুকু বললাম। আসুন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে গিয়ে একটি ঘটনা এভাবে এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন হযরত ইসহাক আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর যার নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বংশধর হচ্ছেন হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন হযরত লূত আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আসুন আমাদের বিষয়বস্তু হচ্ছে মুসিবত পার সাবির কা জাহান কেসে বানানে। আজকে আমরা যে বিষয়বস্তুর উপরে বয়ান করব মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা সম্পর্কে। কি সম্পর্কে? যখন মুসিবতে পড়ে যাব, যখন বিপদের সম্মুখীন হয়ে যাব, যখন কষ্ট দুর্বিত আমাকে গ্রাস করে ফেলবে, ওই কঠিন মুসিবতের সময় আমার করণীয় কি হবে, এই বিষয়ের উপর আজকে বয়ান। আল্লাহ যেন এর উপরে আমাদেরকে বয়ান করবার এবং শুনবার, এর উপরে আমল করবার তৌফিক দান করে বলেন আমিন। কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ ফরমায়া, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পাক্কা নিয়ত করুন, আজকের এই বয়ান থেকে আমরা যা শুনব এর মধ্যে যে সকল উপদেশমূলক বয়ান থাকবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং রত্তাআলের ফরমান যা থাকবে এর উপরে নিজে আমল করব, অপরকে আমল করবার জন্য মানুষের কাছে আজকের এই বয়ান পৌঁছে দেব। বলেন ইনশাআল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আসুন আমরা মূল বয়ানের দিকে যাই। সময় আজকে আমাদের একেবারে সংক্ষেপ, যেহেতু আজকে অত্র মসজিদের মধ্যে সম্মানিত সভাপতি এবং সেক্রেটারির অনুমতি ক্রমে আজকে অত্র মসজিদে জুমা নামাজের পর আপনারা মুসলিম আযম এবং এই মসজিদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন আপনারা বসবেন, মাশওয়ারা হবে। সেই জন্য আজকে বয়ান দেরি করব না, যত সময়ের পূর্বেই আজকের বয়ান শেষ করব। আসুন প্রাণপ্রিয় হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিম বাবারা, আমরা পবিত্র কালামে হাকিম থেকে শুনেছিলাম আল্লাহর একজন পয়গম্বর যার নাম হচ্ছে হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব ধরনের নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। সব ধরনের কি দান করেছেন? আমার সাথে আপনারা কথা বলবেন, তাহলে আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। এটা ক্লাস, এটা কি আমি সবসময় বলি, মনোযোগ দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি দিয়েছেন? সব ধরনের নিয়ামত দান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনাকে সুন্দর চেহারা, অধিক সন্তান সন্ততি এবং অঢেল সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফেললেন। কিসে ফেললেন? পরীক্ষার মধ্যে ফেললেন। অতঃপর হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা ঘর দোষে চাপা পড়ে মারা গেল। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের সন্তানরা ঘর দোষে কি হয়ে গেল?
চাপা পড়ে মারা গেল। হাজার হাজার উট বকরি সহ সমস্ত পশু মারা গেল। তিনার যে উট ছিল, তিনার যে পশুগুলো ছিল, এগুলো কি হয়ে গেল? মারা গেল। সমস্ত ক্ষেত বাগান ধ্বংস হয়ে গেল। এমনকি কিছুই অবশিষ্ট রইল না। না ছিল সন্তান, না ছিল অঢেল সম্পদ, না ছিল সেই বাগান, না ছিল সেই ক্ষেত জমি জমা, না ছিল তেনার কোনো কিছু। সব কিছু কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, কিছুই নেই। যখন তাকে এই জিনিসগুলো ধ্বংস বিনাশের খবর দেওয়া হলো, তখন তিনি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা করতেন এবং বলতেন, আমার কি আছে, আমার কি আছে। তিনাকে বললেন, হে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আপনার সন্তানরা গর্ভদোষে মারা গেছে, আপনার উট মারা গেছে, আপনার পশু বকরি সব মারা গেছে, আপনার সম্পদ যা কিছু ছিল সব কিছু ধ্বংস হয়ে গেছে। তিনাকে যখন এই বার্তা নিয়ে আসলেন, তিনি ফরমান যে আমার কি আছে। সুবহানাল্লাহ, আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। যার ছিল তিনি নিয়েছেন, যার ছিল তিনি নিয়ে নিয়েছেন। তিনি ফরমান, যতক্ষণ তিনি আমাকে দিয়ে রেখেছিলেন আমার কাছে ছিল, যখন তিনি চেয়েছিলেন তিনি নিয়ে নিয়েছেন। যতক্ষণ আমার কাছে ছিল তখন এটা আমার, যখন তিনি আমাকে দিয়েছেন তখন এটা আমার কাছে ছিল, আর যখন তিনি চেয়েছেন তিনি নিয়ে নিয়েছেন। সামনে আসতেছে মূল ঘটনাটা, একটু শুনুন, বুঝতে পারবেন ধৈর্যের কেমন সফলতা। হাজরিন, তার শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আমি তার ইচ্ছার উপর রাজি, অর্থাৎ আল্লাহ যা দিয়েছেন আল্লাহ নিয়ে নিয়েছেন, তিনার উপর আমার আর কোন বার্তা নেই। আমি তিনার সকল কর্মবিধির উপরে আমি রাজি রয়েছে, বলো সুবহানাল্লাহ। এরপর তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অসুস্থ হয়ে গেলেন। সমস্ত শরীরের মধ্যে পোস্কা পড়ে গেছে। কি পড়ে গেছে? পোস্কা পড়ে গেল। শরীর মুবারক ক্ষত দিয়ে ভরে গেল। এই অবস্থায় সবাই তাকে ছেড়ে চলে গেল, কিন্তু তার সম্মানিত স্ত্রী রহমত বিনতে আফরাইম তাকে ছাড়েননি। তিনি তার সেবা করতে থাকলেন। তার এই অবস্থা বেশ কয়েক বছর ধরে ছিল। অবশেষে এমন একটি কারণ ঘটল যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করলেন, হে আমার প্রভু, হে আমার রব তাআলা, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আপনি সকল দয়ালুর চেয়েও অধিক দয়ালু। বলা করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তিনি দোয়া করতে লাগলেন, ইয়া রাব্বে করিম, ইয়া রাব্বে আযযা ওয়া জাল, ইয়া তাবারাকা ওয়া তাআলা, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং আপনি সকল দয়ালুর চেয়েও অধিক দয়ালু। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব তাআলা দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ তিনার দোয়াটা কবুল করে ফেলেছে। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। যে কষ্ট ছিল তা এভাবে দূর হয়েছে। কিভাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার পা মুবারক দ্বারা জমিনের মধ্যে পদতলিত করুন। বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কি করুন? পদতলিত করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে জমিনের মধ্যে পদতলিত করেছেন, আঘাত করেছেন, আর আঘাত করার কারণে জমিন থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, রব তাআলা, যে আপনি জমিনের মধ্যে পা দিয়ে পদতলিত করুন, আঘাত করুন। আঘাত করার সাথে সাথে একটা ঝর্ণা বের হয়েছে, পানি প্রবাহিত হতে লাগলো। তখন আমার আল্লাহ হুকুম দিয়েছেন, হে আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই ঝর্ণার এই পানি দ্বারা আপনি গোসল করুন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঝর্ণার পানি দ্বারা গোসল করলেন, আর এই গোসল করার কারণে তিনার শরীরের উপরে যত রোগ ছিল সকল রোগ আমার আল্লাহ সুস্থ করে দিয়েছে। এরপর
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হাঁটতে লাগলেন। 40 কদম হাঁটার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবারও হুকুম দিলেন, হে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই জায়গা 40 কদম হাঁটার পর আপনি আবারও জমিনের মধ্যে আঘাত করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আবারও ওই জায়গা থেকে একটা পানি প্রবাহিত হতে লাগলো। কথা সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান যে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আপনি এই পানিটি পান করুন। সুবহানাল্লাহ। এই পানিটি কি করুন? পান করুন। কিছুক্ষণ পূর্বে তিনি জমিনের মধ্যে আঘাত করলেন, আর ওই আঘাতের বদৌলতে ঝর্ণা বের হলো, পানি প্রবাহিত হতে লাগলেন। ওই পানি দিয়ে গোসল করলেন। গোসলের বদৌলতে শরীরের যে রোগ ছিল আমার আল্লাহ সুস্থ করে দিয়েছেন। এখন উপরেরটা যখন ভালো হয় ভিতরেরটা তো থেকে যায়। উপরেরটা ভালো হলে শরীরের মধ্যে যখন বিছনা উঠে তখন ডাক্তাররা মলম দেয়। কি দেয়? মলম দেয়। বলে এটা আপনি উপরে লাগাবেন, লাগালে আপনার এটা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আচ্ছা, উপরেটা ভালো হলে ভিতরেটা তো ভালো হতে হবে, ঠিক না? এখন একটু ভিতরেটা যদি ভালো হতে হয় তাহলে কি খেতে হবে? আপনাকে ওষুধ সেবন করতে হবে। মলমে কাজ হবে না। মলম তো জ্বালাইয়া দেয়। মলম কি করে দেয়? জ্বালাইয়া দেয়। মলম ফিনিশ করে দেয়, কিন্তু ভিতরেটা তো আর ফিনিশ হচ্ছে না। এখন ভিতরেটা ভালো করতে হলে আপনাকে ওষুধ সেবন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে গোসলের বদলেতে শরীরের উপরের সকল রোগ সুস্থ করে দিয়েছেন। আর 40 কদম হাঁটার পর আবার আঘাত করার কারণে যে পানিটা প্রবাহিত হতে লেগেছে, ওই পানি পান করার বদলেতে শরীরের ভিতরের সকল রোগ আমার আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের এই কার্যবিধিটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করেছেন। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর যে অনুগ্রহ নিজের পক্ষ থেকে তার রহমত হিসাবে ইবাদতকারীদের উপদেশ দেওয়ার জন্য করেছিলেন, যাতে তারা এই ঘটনা থেকে পরীক্ষা এবং বিপদের উপর ধৈর্য ধারণ করতে পারে। এই ধৈর্যের মহান পুরস্কার সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 83 এবং 84 নম্বরের মধ্যে এজন্য জানিয়ে দিয়েছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু ওয়া আহলাহু মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজরিন, প্রাণপ্রিয় মুসলিম আযম, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আপনাদেরকে অন্যদিকে নিতে পারতেছি না। আমি এখান থেকে এই ঘটনা থেকে একটি কথা আপনাদের কাছে জানিয়ে দেই। কিছু আলেম এইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের বয়ান করেন যে তিনাকে কুষ্ঠ রোগে আক্রান্ত করেছে। নাউজুবিল্লাহ বলেন। তিনাকে কি রোগে আক্রান্ত করেছে? কুষ্ঠ রোগে আক্রান্ত করেছে। আজাইবুল কুরআন বা গারাইবুল কুরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনারা প্রমাণ প্রসিদ্ধ আল্লাহর ফানা হযরত আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ হয়েছিল। যারা এই বয়ান করেন অনির্ভরযোগ্য কিতাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ সম্পর্কে যারা কাহিনী পর্যন্ত বলে, এগুলা সম্পূর্ণ ভুল এবং তাদের মিথ্যা বানোয়াট। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ কুষ্ঠ রোগে আক্রান্ত করেন নাই। এমন কোন রোগ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরদেরকে দেয় না যে রোগ, যে অসুখ দেখলে, যে বিমার দেখলে মানুষ তিনাদের কাছ থেকে দূরে সরে যাবে। কারণ কি? আল্লাহর পয়গম্বর নবী ও রাসূলদেরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন দিন প্রচারের জন্য, আল্লাহর একাত্মবাদ প্রচার করবার জন্য, জান্নাত জাহান্নামের কথা মানুষের কাছে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এক আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবার জন্য, এক রব তাআলার একাত্মবাদ পৌঁছানোর জন্য আল্লাহর পয়গম্বর নবী রাসূলরা দুনিয়াতে এসেছেন। যার কারণে তিনারা যদি পয়গম্বর নবী রাসূল হয়ে থাকে, আল্লাহর দ্বীন একাত্মবাদ প্রচার করার জন্য যদি তিনারা দুনিয়াতে এসে থাকেন, তাদেরকে আমার আল্লাহ এমন রোগ দেয় না, এমন বিমার দেয় না যে রোগ দিলে, যে বিমার দিলে মানুষ তিনাদের কাছ থেকে দূরে সরে যাবে। দিন প্রচারের জন্য তিনারা যে মানুষের কাছে যেতে পারবে না, মানুষকে হেদায়েতের দাওয়াত দিতে পারবে না। এই জন্য আমার আল্লাহ তিনাদেরকে ওই সকল কঠিন
রোগ বিমা থেকে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেন, বলে সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মুআজ্জিজ হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যারা আইয়ুব নবী আলাইহিস সালামের বয়ান করতে গিয়ে বলে তিনাকে পোকা খেয়েছে, তিনাকে এই মাআযাল্লাহ এই কিড়া খেয়েছে, এই রোগ এই বিভিন্ন ধরনের বর্ণনা করে, এগুলা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, কোরআন সুন্নাহ বিরোধী। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এসব বয়ান শুনবেন? বড় করে বলেন শুনবেন। আজকের এই বয়ান থেকে শুনে নিন, আইয়ুব আলাইহিস সালামকে কিড়া ধরে নাই, কুষ্ঠ রোগে তিনি আক্রান্ত হয় নাই, তেনার রোগ হয়েছে কোষ্ঠরোগ। কি রোগ? কোষ্ঠরোগ হয়েছিল। যারা বানোয়াট মিথ্যা কথাগুলো বলে এদের বয়ান শুনবেন না। এরা এই সকল ঘটনাগুলো বলে মানুষদেরকে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিয়ে মানুষের ঈমান নষ্ট করে দেয়। আমার মুআজ্জিজ হাজিরিন, যেহেতু আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম আজকের বিষয়টা হচ্ছে মুসিবত কা সবর কা জেহানে বানানি, তাহলে মুসিবতকে আমরা মুসিবতের মধ্যে যখন পড়ে যাব ধৈর্যের আমরা বাদ বাঁধবো না। দেখা যাচ্ছে মুআজ্জিজ হাজিরিন, কোন একজন ব্যক্তি কি যদি জ্বর হয়, কি হয়? জ্বর হয়। যখন জ্বরটা একটু অতিমাত্রায় বেড়ে যায় তখন সে বলে কি এমন পাপ জারি করছিলাম, আল্লাহ শুধু আমার ভুলেই দেয়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। এমন এমন কথাগুলো বলা হয় যখন কোন মানুষকে আমার আল্লাহ মুসিবতে পড়ায় তখন সে বলে কি জানি পাপ করছি, আল্লাহ আমার এত বড় বিপদে ফেলেছে। নাউজুবিল্লাহ। আসতে বলেন কেন? মুআজ্জিজ হাজিরিন, আমরা তো অধৈর্য হয়ে যাই বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কার্যবিধিতে। যেমন এমন এমন ঘটনা রয়েছে যে এই যে কারেন্ট নাই, কি নাই? এখন কারেন্ট আছে, কারেন্ট নেই, কিন্তু আমরা কি হয়ে গেছি? ধৈর্য হারা হয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে। কারো কারো জিনিস হারিয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে। বিদ্যুৎ চলে গেছে, অধৈর্য হয়ে গেছে। পানি বন্ধ হয়ে গেলে অধৈর্য হয়ে যায়। কাস্টমার কম হয়ে গেলে দোকানে যদি কাস্টমার না আসে, দোকানদার সে অধৈর্য হয়ে যায়। মুআজ্জিজ হাজিরিন, বেতন যদি দেরিতে পাই, কর্ম করলাম বেতন পেলাম না, দেরি হয়ে যাচ্ছে, অধৈর্য হয়ে গেলাম। রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, যানবাহনে চলাফেরা করতে লাগলাম, ট্রাফিক জ্যাম লেগে গেল, অধৈর্য হয়ে গেলাম। নাস্তা খাওয়ার জন্য হোটেলে গেলাম, নাস্তা দিতে দেরি হলো, অধৈর্য হয়ে গেলাম। বয়ান করার সময় মসজিদে আসলাম 30 মিনিটের জন্য, 40 মিনিটের জন্য, একটু দেরি হলে অধৈর্য হয়ে যায়। মুআজ্জিজ হাজিরিন, কেউ যদি কোনো একটি কথা বলে অধৈর্য হয়ে যায়, কেউ যদি কোনো একটি কথা বলে অধৈর্য হয়ে যায়। অসংখ্য অসংখ্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কার্যবিধির মধ্যে আমরা অধৈর্য হয়ে যাই। আর মুআজ্জিজ হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের কাছ থেকে, আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করে। ধৈর্য হওয়া দরকার, ধৈর্য থাকা দরকার। ঈমানদার কখনো ধৈর্য হারা হতে পারে না, ঈমানদার রব তাআলার হুকুমের বাইরে যেতে পারে না। তাহলে আসুন আজকের এই বয়ান থেকে আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী আলাইহিস সালাম যদি ধৈর্য ধারণ করে রব তাআলার হুকুমত পালন করতে পারে, আইয়ুব নবী আলাইহিস সালাম যদি আমার রব তাআলার হুকুমত পালন করে সুস্থ হতে পারে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে আমরা কি আরো শ্রেষ্ঠ হতে পারি কিনা? আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। মুআজ্জিজ হাজিরিন, আজকে ইসলাম পেয়েছেন, এই ইসলাম এমনিতে পাওয়া যায় নাই। মুহররমুল হারামাইনে আমরা বয়ান শুনেছি প্রত্যেকটি জুমাবারে কারবালার প্রান্তরে। এই বয়ান আমরা আবারও আজকে আপনাদেরকে রিপিট করছি। আজকে ধৈর্যের মাধ্যমে ইমাম হুসাইন ধৈর্যতার ফলের কারণে আজকে ইসলাম জিন্দা হয়েছে। তিনি ধৈর্য ধরেছেন, তিনি ধৈর্যের সাথে ইসলামকে জিন্দা করেছেন, নিজের জীবনকে নানা ইসলামের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন। মুআজ্জিজ হাজিরিন, শুধু এখানে শেষ নয়, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে যখন পয়গম্বর আমার নূর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন তখন কাফের মুশরিকরা ওই সাহাবায়ে কেরামদেরকে তখন অনেক কষ্ট দিত, কুটি কথা বলতো, বিভিন্ন ধরনের কথা বলতো, এমন এমন কার্যবিধি করতো। নামাজ পড়ার সময় যখন মসজিদে যেত গর্ত করে ফেলতো যাতে মসজিদে না যেতে পারে, গর্তের মধ্যে পড়ে যায়। বড় করে বলেন নাউজুবিল্লাহ।
শুধু এখানে শেষ নয়, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইসলামের জন্য যখন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিবে, যখন রব তাআলার একাত্মবাদ হেদায়েতের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিবে, তখন তিনাদেরকে মরুভূমির এই কঠিন এই বালির মধ্যে, গরম উত্তপ্ত বালির মধ্যে তিনাদেরকে এই ছড়াতে লাগলেন। তিনাদের শরীরের মধ্যে পুষ্কা পড়ে যেত, তিনাদের শরীর মোবারক খেলে যেত, এমন এমন অবস্থা হয়ে যেত, জিহ্বার মধ্যে পর্যন্ত আঘাত করেছে, কানের মধ্যে আঘাত করেছে, হাতের মধ্যে আঘাত করেছে, পিঠের মধ্যে আঘাত করেছে। এরপরেও সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইসলামের থেকে একটুও এদিক সেদিক হয় নাই। রব তাআলার একাত্মবাদের উপরে একটু অটল ছিল। আর রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল। ওই ইসলাম আজকে আমরা পেয়েছি। এই জন্যই তো প্রায় সময় আমরা বলি, আমরা তো ইসলামটা নামের উপরে পেয়ে গেছি। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, অনেক কষ্ট ত্যাগ বিনিময় করে দিয়েছেন, যার কারণে তিনারা ধৈর্য ধরেছেন। ধৈর্যের সাথে মানুষের কাছে ইসলাম প্রচার করার বদলতে আজকে ইসলাম জিন্দা হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরা দরকার আছে না নেই? বড় করে বলেন ধৈর্য ধরা দরকার আছে না নেই? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠতম একটি বাণী হচ্ছে, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে বেশি থেকে বেশি পরিমাণে বিপদে ফেলে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার ভালো ছাই বিদায় বিপদ দেয়। আর এই বিপদটি এই জন্য জানেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ময়দানে মহাশরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। একদল মানুষকে কোথায় দিবে? জান্নাতে দিবে। এখন আরেকদল মানুষ বলবে, এরা কেন জান্নাতে যাচ্ছে? তখন বলবে তারা বিপদে ধৈর্য ধারণ করেছে, আর ধৈর্যের বদলতে আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে। ওই সন্তুষ্টতার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দিচ্ছে। এখন তারা বলবে, হায় রে, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন বিপদে দেয় নাই? আল্লাহ কেন আমাদেরকে কাছে দিয়ে কাটে নাই? ও কাছে দিয়ে কাটা মানে কি? উদাহরণস্বরূপ হচ্ছে অপারেশন কেন করে নাই? যদি আমাদেরকে এইভাবে একটা বিপদে ফেলাইতো, যদি আমরা একটা মুসিবতের মধ্যে পড়ে যেতাম, তাহলে আল্লাহ তো আমারও আজকে বাঁচাইয়া জান্নাতে দিয়ে দিত। এখন দুনিয়ার মানুষ যারা আজকে সুখে আছেন, যারা আজকে শান্তিতে আছেন, বিপদে পড়েন নাই, বিপদের মধ্যে পড়েন নাই, মুসিবতে পড়েন নাই, তাহলে আজকে বুঝে নেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট না। আর দুনিয়ার মানুষ আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয় যাকে আল্লাহ বিপদে ফেলে। সুবহানাল্লাহ। আসতে বলছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে শুদ্ধি বয়ান করে নিজে মনে করছেন মন খারাপ লাগে। আজকের ওয়াজটা খুবই গুরুত্বপূর্ণ। মুআজ্জিজ হাজিরিন, বিপদ আমার আপনার আসে কি আসে না? আসেনি বিপদ? কয়টা আইলে মুসিবত এমন ভাবে ধরে, যারে ধরে তারা চতুর্দিক থেকে ধরে। এখন ওই ব্যক্তি কয় কি, আল্লাহ এত মুসিবতে ফালাইছে, আমি হুজুর করে দিয়ে কোরআন খতম করাইছি, নিজে নামাজ ছাড়ি না, তসবিহ তাহলিল ছাড়ি না, তাহাজ্জুদ ছাড়ি না, হ্যাঁ ইবাদত ছাড়ি না। আল্লাহ এর হলো আল্লাহ আরো বিপদ দিতেই আছে, বিপদ দিতেই আছে, বিপদ দিতেই আছে। বুঝতে পারলাম না আল্লাহ কেন আমার উপরে এত বিপদ দেয়। নামাজ ছাড়েন নাই, বিপদ কিন্তু কমে নাই। তসবিহ তাহলিল ছাড়েন নাই, বিপদ কমে নাই। তাহাজ্জুদ ছাড়েন নাই, বিপদ তারপরও যায় নাই। হুজুর দিয়ে বিরাত পড়াইছেন, এরপরও যায় নাই। বাড়ির মধ্যে জিকিরের মাহফিল করাইলেন, তারপরও বিপদ যায় নাই। আল্লাহ শুধু বিপদ দেয় আর দেয়, দেয় আর দেয়, শুধু দিতেই আছে। এখন আল্লাহ আরো আসতে বলুন আল্লাহ ধৈর্যের গুণ আছে না? আমিরে আলোচনা যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, মাদানী চ্যানেল বাংলা একটা চ্যানেল আছে, দেখবেন। এই যিনি মাদানী চ্যানেলের বাংলার প্রতিষ্ঠাতা, তিনি সর্বপ্রথম প্রথম অবস্থাতে যখন তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন, কিসের দাওয়াত? দিনের দাওয়াত, মানুষদেরকে দিনের পথে আনতে লাগলেন। তিনি সব সময় সাদা পাঞ্জাবি গায়ে দেন। কি পাঞ্জাবি? সাদা পাঞ্জাবি। আপনারা মাদানী চ্যানেল দেখলে দেখতে পারবেন, তিনি সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা। তো তিনি মানুষদেরকে দোকানে গিয়ে বলতে লাগলেন যে আপনারা মসজিদে আসুন, নামাজের দাওয়াত দেন। কিসের দাওয়াত দিলেন? নামাজের দাওয়াত দিলেন। নামাজিকে নামাজের দাওয়াত দিলেন, খেলোয়াড়দেরকে নামাজের দাওয়াত দিলেন। এখন তিনি দাওয়াত দিয়ে রাস্তা দিয়ে একটি দোকানের সামনে দিয়ে হাঁটতে লাগলেন। এমন অবস্থায়
ফান খাই না কিছু লোক আছে না, দোকানের মধ্যে ফান খাই না লোক থাকে না, তো সব ফান খাই না তো আর মোটামুটি ভদ্র না, আবার সব খাই না ফান খাই না মানুষ আবার অভদ্র না। তো কিছু অভদ্র লোক আছে না দোকানে, তিনি কি করলেন, তিনি যে দিনে দাওয়াত দিচ্ছেন, নামাজের দাওয়াত দিলেন, তিনাকে ফানের ফিক মেলাছে। কি ফেলাইছে? ফানের ফিক মেলাইছে, শরীরের মধ্যে জামার মধ্যে ফানের ফিক মেলাইছে। মেলানোর পরে তিনি রাগ হয় না, তিনি ধৈর্য সহকারে গিয়ে দোকানের মধ্যে যিনি ফানের ফিক ফেলাইছেন মেলাইছেন তিনাকে যাইয়া মুস্তফা করলেন, বলতে লাগলেন, বাবা আপনি যে আমার শরীরের মধ্যে সাদা জামার মধ্যে ফানের পিক মেলাইছেন, আপনি কি খুশি হয়েছেন? আমার কথা বোঝেন? তিনি বলতে লাগলেন, আপনি যে আমার শরীরের মধ্যে জামার মধ্যে ফানের পিক মেলাইছেন, আপনি কি খুশি হয়েছেন? ওই ব্যক্তি বলতে লাগলো, আরে এ মুরব্বী কি কয়, আমি তার ফানের পিক মেলাইছি, সে তো গরম হয়ে যাওয়ার কথা, সে তো আমার হিট হয়ে যাওয়ার কথা, সে তো আমার সাথে ঝগড়া লাগিয়ে যাওয়ার কথা। কারণ কোরআনের মধ্যে পাওয়া যায়, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লা তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের কাজ হলো শুধু কি লাগা যায়, কথা কয় লাগা যায়, এই তো শয়তানের ভাইছে তারা। তো এখন এই মনে করছে যে যিনি দিনে দাওয়াত দিচ্ছে তিনি মনে হয় আমার সাথে কি লাগবে, ঝগড়া লেগে যাবে। তিনি বলছে, আপনাকে খুশি হয়েছেন? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন, আর আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে যাব। সুবহানাল্লাহ, আরো বড় করে বলো সুবহানাল্লাহ। দিনের দাওয়াত জিনেরা দেয়, দিনেরা সবসময় ধৈর্য ধরে থাকে। এই জন্য আমার রাসূল ফরমান, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর উলামায়ে কেরাম বলেন, আস-সাবরু মিফতাহুল ফালাহ, আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য সফলতার চাবি। এই জন্য যে প্রেক্ষাপটে কাজ করেন, যে কর্মস্থলে থাকেন না কেন, যে কর্ম নিয়ে থাকেন না কেন, আপনি আপনার কর্মের মধ্যে ধৈর্য ধারণ করুন। আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে ধৈর্য ধারণ করুন। কোনোদিন 5,000, কোনোদিন 2,000, কোনোদিন 300 টাকা, কোনোদিন নাই, কিন্তু ধৈর্য থাকতে হবে। কথা বলছেন? আল্লাহ আমাদেরকে এর উপরে ইস্তেকামত থাকবার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লা বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।